আমি ছেড়ে নেই তাহলে ওই যে এদিকে ডেকে নিয়ে আসো। এই আসেন এখানে আসেন। আই রং মারস না গায়ে রং দিলেন কেন? ইয়ে মানে ইচ্ছে করে দিই না, সরি, এক্সট্রিমলি সরি। ওই হচ্ছে ক্যারাম ম্যাচ চলছিল, তো ম্যাচে জিতে গেছি, শর্ত অনুযায়ী ওদের গায়ে রং মারার কথা, মারতে গিয়ে আপনার গায়ে লেগে গেছে। তাই না? জি। আচ্ছা, ভুল যেহেতু করেছেন এখন শাস্তিও পাবেন। ঠিক করে দেন। কি বলছেন এসব? আমি ঠিক করে দিই আপনি কি বলছেন? না তাহলে মুছে দেন ঠিক করে দেন। আমার গায়ের রং কালো বলে কি আপনার স্লেভ মনে হয়? বললে 100 বার সরি বলবো, গায়ে হাত দিতে পারবো না। আসেন। তাকায় আছেন কেন? সবাই যান। কি রান্না করছো? এদিকে এসো তোমার। ওই আসো। কি হচ্ছে? দেখি রান্নাঘরে রান্না করছি, তো ডাকছিস কেন? বিরক্ত হয়ে গেল, খুব বিরক্ত হয়ে গেলে না? আমি ডাকলে তখন প্রচন্ড বিরক্ত লাগে, তাই না মা? অবশ্য হওয়াটাই স্বাভাবিক। কি করবো, আফসোস, ছেলে দেখতে কালো, কুচকুচে, কুৎসিত। ও তো একটা পশ্চাৎ ধবধবে সাদা ছেলে, ডাকলে কি আদর লাগতো, শ্বশুর করে চলে আসতে। এসব কি করছিস তুই? মায়ের কাছে ছেলে তো ছেলেই, বাকি ছেলের গায়ে রঙে রাখে নাকি? বুঝি বুঝি, সবই বুঝি। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করে উত্তর দেবে? কেন দেবো না, বল। খুঁজি টুজি একটা ফর্সা দেখে লোক বিয়ে করতে পারলে না? কালোই বিয়ে করতে হলো। বাবাটা ফর্সা হতো, আমিও ফর্সা হতাম। এটা কি ধরনের প্রশ্ন? তাহলে শোন, তোর তো শুধু বাবা কালো ছিল, কিন্তু আমার বাবা মা দুজনেই কালো ছিল, আমি ফর্সা হয়েছি। কিন্তু আমার বাবা আমাকে তো কখনো আমি জিজ্ঞেস করিনি তোমরা দুজনে কালো, আমি কেন ফর্সা হয়েছি? তুই কি প্রশ্ন করিস? তুমি কেন প্রশ্ন করতে যাবে? তোমার তো প্রয়োজন হয়নি, ফর্সা হয়েছো। আমি কালো তাই বাধ্য হয়ে প্রশ্নটা করছি। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি যাও রান্না করো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটা কথা বলে দে, তুই কালো হলে তোকে যা রান্না করে খাওয়াচ্ছি, তুই যদি সাদা হতিস তাহলে তোকে ওই একই জিনিস রান্না করে খাওয়াতাম, বুঝেছিস? দোস্ত দোস্ত, কালকে রাত্রে আব্বা আমাদের গ্রুপের জন্য ব্যাগটা কিনে দিল। দেখ না, মানে কালারটা কি সুন্দর, দেখছো? কেন দোস্ত? তোর সাথে সাদা ব্যাগ যায়, তুই সাদা ব্যাগ কিনছিস কেন? আজ যা ফেরত দিয়ে। তোর গায়ের রং কালো, চুল কালো, সবকিছু কালো। কালোর সাথে তুই কিনবি কালো, ভালো মানাবে। দোস্ত ঠিকই বলছো দোস্ত, এরকম একটা বলে আমি কেমনে করলাম? আমার মাথায় আসলো না কেন? আমি এখনই বদলে আনছি। এই রাখেন। এই যে কেমন আছেন? কি আপনি? ও ভুলে গেলেন, কালকে যে রং ছিটিয়েছিলেন তখন মনে হয় চেহারাটা ভালো মতো দেখা যায়নি, তাই না? আমি মনে পড়েছে, কিন্তু কালকে তো আপনাকে একবার সরি বলছি, আবার বলতে হবে? না না, সরি বলতে হবে না। অ্যাকচুয়ালি আমরা এলাকায় নতুন এসেছি, আর আমার বাবা পুলিশের বড় অফিসার, তাই এক এলাকায় আসলে বেশি দিন থাকা হয় না। এই জন্য সবার সাথে জলদি জলদি পরিচিত হতে চাই। ওয়েট, আজ থেকে আমরা বন্ধু। আপনি আমার সাথে দেখা করতে আসছেন? এই লাল রঙের গোলাপ কি আমার চেহারার সাথে যায়? তুমি যদি একটা কালো গোলাপ নিয়ে আসতেন, আমার চেহারার সাথে মানিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম কালো গোলাপ দেবো। আপাতত এটা রাখুন। আর এটা কিন্তু বন্ধু হিসাবে দিচ্ছি। আসলে মেয়ে মানুষ তো, এলাকায় চলতে ফিরতে ছেলেদের হেল্প লাগে, তাই আর কি। সেটাই, বন্ধু হিসেবে তো দিবেন, অন্য কিছু হিসেবে তো আমার সাথে যায় না। মানে কি? না মানে কিছু না। মোবাইল আছে না, সেলফি ক্যামেরাটা অন করেন, আপনি নিজের চেহারা দেখতে দেখতে চান, তাহলে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমাকে আপনার পাশে একটু কল্পনা করে দেখেন। কেন এসব কেন করতে হবে? একটা এলাকায় নতুন আসলে প্রথম প্রথম সব খুব ভালো লাগে, তারপর দিন যত যায় পুরনো হতে থাকে, তখন বিরক্তির সৃষ্টি হয়। এখন আপনার বন্ধু নেই বলে গায়ে পর বন্ধুত্ব করতে এসেছেন, তো দুদিন পরে যখন সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা বন্ধু হয়ে যাবে, তখন দেখবেন চিনবেন না, বিরক্ত। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে আবার বিরক্তি আসবে কেন? বন্ধুত্ব সমানে সমান।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কখনো বন্ধুত্ব হয় না। বুঝছেন? আসি। ও এই রন্ধন কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? ভালো। কোথায় আছেন আপনি? আমি তো ক্লাসে যাচ্ছিলাম, কিন্তু আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গাড়িটা গ্যারেজে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ওয়েট করছি। আপনি নামেন না, নামেন। কেন? আপনাকে আমার গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছে দিব, আপনি একটু আমার সাথে ওয়েট করুন। আমি আমার রিক্সা ছেড়ে এখন আপনার সাথে দাঁড়িয়ে আপনার গাড়ির জন্য ওয়েট করবো? হাউ ফান। এতে আমার ফানি কী হলো? ফ্রেন্ড হিসেবে আবদার করছি। শুনুন, ফ্রেন্ডরা আগে হাঁটে, তারপর রিক্সায় চড়ে, তারপর না হয় কোনো একদিন গাড়ি। কিন্তু আপনার কথা অনুযায়ী তো প্রথমে গাড়িতে উঠাতে বাড়াবাড়ি হয়ে গেল না? এনিওয়ে, আসি মামা, তারপর কি বলছি বুঝছিস? হ্যাঁ, দেখ, যে যেরকম তার পছন্দ তেমনই হওয়া উচিত। উল্টা পাল্টা পছন্দ করবি, রাস্তাঘাটে চড়তা ফুলটা। এই দেখ কি সুন্দর কালো একটা বাইক কিনেছিস, কি সুন্দর মানিয়ে গেছে। দোস্ত, এখন থেকে সব কিছু একদম অ্যাডজাস্ট করে কিনবো, আর কোনো ভুল হবে না। এই চা দাও, চা। দুধ চা দিব? না না না, দুধ চা না, প্রশ্নই আসে না। দুধ চায়ের সাথে আমাদের গায়ের রং মিলে না, আমাদের তুমি দিবে রং চা। টুটুল ভাই, রাসেল ভাই, আমি তোমাদের জন্য নুডলস নিয়ে এসেছি। আরে সাবাস, ধর দেখ কে মর্ম বোঝে। দেখ এই সুন্দরী, তুই আর লামিয়া একই ক্লাসে পড়িস না? জি ভাইয়া, একই বিল্ডিংয়ে তো থাকিস। আমরা একই বিল্ডিং এর 4 তলায় থাকি। ও ডান পাশের ফ্ল্যাটে থাকে, আমি বাম পাশের ফ্ল্যাটে থাকি। তোরা আলাদা আলাদা রিক্সা যাস কেন? তোরা তো একসাথে গেলেই পারিস। ছোটবেলায় তো আমরা একই সাথে স্কুলে যেতাম, বাট বড় হওয়ার পর একটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে। কি বুঝতে পারোনি? আমাদের ছোটবেলার বন্ধুত্বকে আমাদের গায়ের রং হার মানিয়েছে। ও বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে পারলো যে আমি আর ও একরকম না, আমি ওর থেকে আলাদা, ও আর এখন আমার সাথে যায় না। বাচ্চারা তো অবুঝ হয়, ওরা তো ওইগুলো বুঝে না। বাট বড় হওয়ার পর মানুষ নিজের অজান্তেই নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে। যাই হোক, আমি এখন যাই, আমার ক্লাস আছে। ঠিক আছে যা, তবে যাওয়ার আগে একটু উপদেশ শুনে যা। জীবনে কোনো দিন কোনো সুন্দর ছেলের সাথে প্রেম করবি না, বুঝছিস? আচ্ছা বাবা, এখন তোমরা নুডলস খাও আর বাকিটা বাসায় পৌঁছে দিও। যা। ওকে। কেমন আছে? আর এত রাতে কোথায় যাচ্ছে? থ্যাংক ইউ। মানে আপনি অন্ধকার আমাকে চিনতে পেরেছেন? অন্ধকার অনেক সময় বোঝা যায় না। কেন বলেছে? অন্ধকারের সাথে অন্ধকার কি হয় জানেন? ঘুটঘুটে অন্ধকার। আর আপনি কি জানেন, অন্য একটা মানুষকে ইনসাল্ট করে যেমন একটা অপরাধ, নিজেকে ছোট করে ফেলা তেমন একটা অপরাধ। আপনি যদি নিজেকে ছোট করে থাকেন, আমার কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা বাড়বে, কমতে থাকে। আপনি বাসে যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। তাহলে আমিও বাসে যাচ্ছি। না মানে আমার হাঁটতে বেশি ভালো লাগছে, তো রিক্সায় যাবো না, হেঁটে যাবো। আমি এলাকায় নতুন, ওপরের বাসায় গিয়েছিলাম, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর এখন একা একা যেতে আসলে একটু ভয়ই লাগছে। আপনি যদি আমার সাথে চলেন, সেটা এক প্রকারের হেল্প। এত তাড়াতাড়ি আপনি আমার উপর ভরসা করছেন কিভাবে? শুনুন, আমি এত ছোট না যে মানুষ চিনতে ভুল করবো। এবার উঠুন। কালো মানিক নামে ফেসবুক চালানো হচ্ছে।
বাসায় গিয়ে একটা ফেক আইডি খুলে মেসেজ দিতে হবে। নে বাবা, দুধ একটু খেয়ে নে। ছোটবেলা থেকে যত ফর্সা হই কত কিছু খাওয়া যায়, লাভ তো আর হলো না। আমি বুঝতে পারি না তোর মাথায় সারাক্ষণ সাদা কালো চিন্তায় ঘুরপাক করে কেন? তুই কালো হয়েছিস তো কি হয়েছে? তোকে আমি কমাতে করি? কি করে সেটা বুঝবো? হ্যাঁ বুঝতাম, যদি অন্য একটা সুন্দর ভাই অথবা বোন থাকতো তখন কম্পেয়ার করতে পারতাম যে কম আদর করবো না বেশি আদর করবো। ঠিক আছে বাবা, দেখিস আমি খুব সুন্দর দেখে একটা মেয়েকে তোর বউ করে আনবো, আর বউটাকে খুব আদর করবো। তখন তুই দেখবি তোকে কত অবহেলিত মনে হয়। কালো মানুষ অন্ধকারই ভালো লাগে। থাক, এই কেমন আছো তুমি? এই তো আপনারা এই তো তোমার সাথে একটু কাজ ছিল। জরুরি কাজ এভাবে রাস্তায় দাঁড়িয়ে? 2 মিনিটের কাজ তো, বাসায় গিয়ে আর বিরক্ত করলাম না। ও বলুন কি কাজ? আমাদের এই মহল্লায় ওয়াইস নামে একটা কমিটি আছে, তুমি নতুন আসছো তো, তোমাদের এই সোসাইটির অন্তর্ভুক্ত করতে হয়েছে। এই যে ফর্ম নিয়ে এসে তুমি এটা ফিল আপ করো, তাহলে সিগনেচার করে দিলে হবে। ও, তো এই কমিটির সদস্য কারা কারা আমি একটু জানতে পারি? কারা কারা এই কমিটির সদস্য? এই যে আমাদের মতো স্মার্ট সুন্দর যারা ফর্সা মানুষ, ওরা হচ্ছে এই কমিটির সদস্য। ও বুঝতে পেরেছি, তার মানে গায়ের রং, মানে সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে আপনারা সদস্য নিচ্ছেন, তাই না? আর আমি ফর্সা বলে আমাকেও নিতে চাচ্ছি। তুমি খুবই ইন্টেলিজেন্ট, খুব তাড়াতাড়ি বুঝে গেছো। এই কমিটির নাম হোয়াইট সোসাইটি, এখানে কালা মানুষের কোনো স্থান নেই। আপনারা পড়ালেখা তো করেছেন, তাই না? মানে দেখে তো তাই মনে হয়। রেসিজম এই শব্দটার সাথে পরিচয় আছে? পুরো দুনিয়াতে রেসিজম নিয়ে কি কি হচ্ছে কিছু জানেন? গায়ের রং সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে কত ধরনের অন্যায় হচ্ছে এই দুনিয়াতে জানেন কিছু? এই যে যেই কমিটির কথা বলছেন, এটা কিন্তু সমাজ বিরোধী। পুরো দুনিয়ার স্লোগান হচ্ছে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা, আর আপনারা কি করছেন? এনিওয়েজ, আমার বাবা তো পুলিশ, সেটা তো জানেন আপনারা, এবং এসব ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি এক কাজ করি, বাবাকে গিয়ে বলি যে এই এলাকায় এই ধরনের একটা কমিটি আছে, দেখি বাবা কি করে। না না থাক থাক, এখানে তোমার বাপরে ইনভলভ করার কি দরকার? তোমার মনে আজকে মন মেজাজ ভালো নাই, আমি আরেকদিন আসবো না, আমরা এসে তোমার ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? এই চল। শুনেন, কমেডি করেন ঠিক আছে, কিন্তু গায়ের রঙের উপর ভিত্তি করে না। আরেক ধরনের কমেডি করা যায়, ভালো লোক এবং খারাপ লোক। তারপর আপনারা দুজনে একটু বিবেচনা করে দেখবেন যে নিজেদের নাম কোন কমিটিতে লেখাবে। আসি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? ওয়ালাইকুম সালাম। আসো, হাতটা মিলাই, আসো আসো আসো। কালকে একটু মনোমালিন্য হয়েছিল তো,
ওটা চলো আজকে মেটায় ফেলি। না মানে আপনারা এই বাড়িতে কিছু বুঝলাম না। বুঝবা না তোমরা দুইজন কালকে যে আমার বাসায় গেছিলা আমার ছেলের সাথে যে মেয়ের বিয়ের ব্যাপারে, আমি তো ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে আসছি। কি সত্যি সত্যি বলছেন? সত্যি বলতেছেন? শুনে যা ভালো লাগতেছে না দোস্ত, মিষ্টি নিয়ে এসো। আরে রাখ, শুধু মিষ্টি কাজ হবে না। আপনারা দুজন একটু কষ্ট করে চলেন, আমার বাসায় চলেন, সব খাওয়াবো। আপনি চিন্তা করতে পারবেন না যে কত বড় একটা টেনশন আমার বুকের উপর থেকে নেমে গেল। আসলে সুন্দরী আমার বোনের মতো, ও কষ্ট পেলে আসলে আমিও খুব কষ্ট পেতাম। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি অস্থির হয়ে গেলে, আত্মীয়তা যেহেতু একবার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হবে, অনেক খাওয়া দাওয়া হবে, কিন্তু আজকে আমার যাইতে হবে। বিয়ে সাথে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না। আর তোমার একটা কথা নেই, ঠিক বলুন না। এই যে তোমরা দুইজন আমার বাসায় গিয়ে যে আমার বুঝাইলা, ও আমার মন গলে নাই। আমার বাসার পাশের বাসায় একটা মেয়ে আছে, ওর নাম হইতেছে মুনা গিয়ে আমারে মনে করো সব বুঝাই দিচ্ছে। মুনা বোঝানোর পরে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ঠিকই তো, আসলে তো মানুষের ভিতরের রূপটাই আসল। এই যে তোমাদের মতো কালো সাদা এই যে ভেদাভেদগুলা, এগুলো তো মানুষের সৃষ্টি বিভেদ। বলতে পারো ওর কথাতেই আমি রাজি হয়েছি। তবে তুমি মানুষটা খুব ভালো, অন্যের কষ্টে যে কষ্ট পায় তার মতো ভালো মানুষ তো আর হইতে পারে না। আচ্ছা আজকে বরং যাই, তুমি থাকো। জি, আপনি বাসায় গেলে খুব খুশি হতাম। অন্য একদিন যাবো। আর শোনো, বিয়ের দিন তারিখ ঠিক হইলে কিন্তু তোমরা থাকবা, আর জানাবো তোমাদেরকে। হ্যাঁ, ভালো থাকো। হ্যালো, আমি আপনার জন্য নুডলস রান্না করে এনেছি। খুব ভালো করেছেন, আমাদের দুজনের নুডলস খুব প্রিয়। খাই এই দাঁড়ান, আপনি কেন নুডলস রান্না করে এনেছেন? না মানে আমি তো দেখেছি সুন্দরী মাঝে মাঝে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতো। আর এখন তো ওর বিয়ে, কতদিন তো বাসা থেকে বের হতে পারবে না, তাই আমি নিয়ে এসেছি। আপনি সুন্দরীকে এক, কেন এখন? কারণ আপনাদের গায়ের রং এক না। আপনাদের গায়ের রংটা দুজনকে দু মর্যাদার মানুষে পরিণত করেছে, আর এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবীতে দেখেন না কালো আর সাদার দ্বন্দ্ব। আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে এই দ্বন্দ্বটা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। আপনি যদি মনে করে থাকেন আগের মতো সব কিছু চলছে, তাহলে আপনি বোকামি করছেন। শুনুন, সেদিন আকবর সাহেবের কাছে আমরা দুজন গিয়েছিলাম সুন্দরীর বিয়ের প্রস্তাব নিয়ে। উনি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলেন, কিন্তু আপনি গিয়ে কথা বললেন, কাজ হয়ে গেল। এখন বুঝছেন, সুন্দরের জয় এখনো পৃথিবীতে আছে। থাক না দোস্ত, উনি মানে অনেক ভালোবেসে নুডলস নিয়ে এসেছেন, খাবারের সঙ্গে রাগ করতে নেই দোস্ত। তোকে অনেক ভালো হোটেলের নুডলস খাওয়াবো। এখন চুপ কর। তার মানে নুডলসটা আমি রান্না করেছি বলেই আপনি খাবেন, তাই তো? চা খেতে চলছে, নুডলস না। ঠিক আছে, আসি। দোস্ত, এটা কি ভালো হলো দোস্ত? সাদার কালোর মধ্যে সম্পর্কটা সবসময় ফেক হয়, রিয়েল হয়। কি করে হলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল, আমি হাসপাতালে নিয়ে গেলাম, বারবার তোর কাছে আসতে যাচ্ছে। লাইফে দুবার বড় অ্যাক্সিডেন্ট করেছি। একবার তুই বাঁচিয়েছিলি হাসপাতালে নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে, আর আজ রাসেল। তখন তো ছোট ছিলাম, তখন সবাই সবাইকে মন দিয়ে বিচার করতাম। আমি বড় হয়ে গেছি, এই গায়ের রংটা দূরত্ব সৃষ্টি করছে। এখন আর কাউকে মানুষ হিসেবে গণ্য করি না, বিবেচনা করি না। একটা চকচকে জিনিসের দাম যত বেশি,
যার গায়ের রং যত সুন্দর তার মূল্য তত বেশি। এই হচ্ছে আমাদের বর্তমান সভ্যতার দর্শন। আমরা তো ছোটবেলায় ভালো বন্ধু ছিলাম না? একসাথে খেলেছি, তুই আমার টিফিন শেয়ার করেছিস, আমি তোর টিফিন শেয়ার করছি না? তখন আমরা বন্ধু ছিলাম। এখন আমরা কি? তুই বল আমাদের সম্পর্কের নাম কি বল? সব মানুষই তো বলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর আমার বিপদে তোরা সবসময় ছিলি, এখনো আছিস। তোরাই তো আমার প্রকৃত বন্ধু। দোস্ত, আমার একটু জড়িয়ে দাও না ছোটবেলার মতো। আমি মনে হয় আলাদা হয়ে গেলাম। এই যে তোমাদের জন্য আজকে স্পেশাল রান্না হবে। মনে আছে তোমাদের ছেলেবেলায় পরীক্ষার পরে এই বাসায় সব আড্ডা দিতে, আর আমি তোমাদের জন্য স্পেশাল রান্না করতাম, তোমরা হইচই করতে, একটা পিকনিক ভাবছিল। আজকে আমি বুড়ো খোকাদের পিকনিক করেই ছাড়বো। আমি রান্না করতে যাই, তোমরা মজা করে আড্ডা দাও। বসে পড়ো। মান, ইউ আর গ্রেট। মায়েরা তো গ্রেট হবেই, তা না হলে সন্তানেরা মায়ের আঁচলের তলায় মুখ লুকাবে কিভাবে? আচ্ছা বসো, তোমরা গল্প করো, আমি রান্না বসাই। প্রথম কথা, আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন? দ্বিতীয়, আপনি আমাকে দেখা করতে কেন বলেছেন? আর তৃতীয়, এত রাতে কেন? সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে এই রাতের অন্ধকার একটু তাকান। এই অন্ধকারে আপনি আর আমি কিন্তু সমান। আমি এখন আপনাকে একজন মানুষ হিসেবে দেখছি। হ্যাঁ, হয়তো বা দিনের আলোয় আমাদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়, কিন্তু এই রাতের আধারে আমরা সবাই সমান। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আপনার ক্ষণিকের উপলব্ধি। দিনের আলোতে আপনার এই উপলব্ধি থাকবে না। উপলব্ধিতে যদি বিশ্বাস পরিণত হয় তাহলে সেটা কখনোই ক্ষণিকের হয় না। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আপনার নাম্বার কোথায় পেয়েছি। এই নাম্বার আমি সুন্দরীর কাছ থেকে নিয়েছি। আর একটা ছোট্ট অন্যায়ও হয়েছে। আপনি কালো গোলাপ নামের যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কথা বলেন, সেটা কালো গোলাপ ওই আইডিটা আপনার? আপনি আপনি কেন এসব পাগলামি করছেন? আমি একজন সুন্দর মনের মানুষটাই ছিল। আমার মনে হয় সে মানুষটি আপনি। আমার মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি জানেন আপনি পাগল হয়ে গেছেন? সত্যি পাগল হয়ে গেছেন আপনি। এই জন্যই পাগলের প্রলাপ বকছেন। ভালোবাসা সবসময় সমানে সমানে হয়। সাদা কালোর মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না। যদি হয়ও সেটা বড্ড বেমানান। আমি কোনো বেমানান সম্পর্ক চাই না। ধরুন আপনার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পরে সন্তানও হলো। সেই সন্তানের গায়ের রং যদি কালো হয় তখন কিন্তু আপনার ভালো লাগবে না। আপনি হয়তো এখন ভাবছেন যে আপনি আমাকে মেনে নিয়েছেন। ধরে নিলাম সত্যি মেনে নিয়েছেন, কিন্তু যখন ওই কালো সন্তানের মুখ দেখবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না। আর সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই। বিয়ে দিতে কষ্ট, সমাজের বাধা। আপনি তো দেখি অনেক দূর। থ্যাংক ইউ। আপনি আপনি প্লিজ এখন বাসে যাবেন। আর কখনো কোনো দিন এসব ফালতু প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না। আমি কোনো বেমানের সম্পর্ক চাই না।
আমি কারো খেয়ালের কাছে বিক্রি হতে চাই না। আসি। কিন্তু আমি যে সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি বাসি না, মনের ভুলে বাসবো না কোনোদিন। আপনি কি আগে যাবেন না আমি যাব? ঠিক আছে, আমি যাচ্ছি। আরেকটা কথা, আপনার চোখে পানি দেখছি। সারা জীবন কান্না করা থেকে 2-1 দিন কান্না করা খারাপ কিছু না। আপনার মতো এরকম সুন্দর একজন মানুষ, আমার মতো দেখতে এরকম কালো কুৎসিত একটা ছেলেকে শুধু ঘৃণাই করতে পারে, সেটাই স্বাভাবিক। ভালো থাকবেন, চলো। কিছু বলবি? বলতে ইচ্ছে করছে, আবার আবার মনে হচ্ছে যে বলাটা ঠিক হবে কিনা। আজকে তোকে কেমন দেখাচ্ছে জানিস? কেমন মা? ছোটবেলায় তুই যখন পড়া মুখস্থ করতিস, মাথায় কিচ্ছু ঢুকতো না, কিছু না বুঝেই মুখস্থ করে ফেলতিস। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে তার অর্থ জিজ্ঞেস করতিস, ঠিক সেরকমটাই লাগছে। তুমি তো মা, তুমি সবই জানবে। আমাকে পেটে ধরেছো না, তোমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ? আচ্ছা মা, আমি না একজনকে খুব অপমান করে ফেলেছি। তারপর থেকে নিজের কাছে ভীষণ খারাপ লাগছে, সারা ঘুমাতে পারিনি। কি করবো বলো তো? আগে তো জানতে হবে কাকে অপমান করেছিস, কি কারণে অপমান করেছিস। আচ্ছা ঠিক আছে, না বলতে চাস বলিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, যাকে অপমান করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে দেখবি অনেকটা হালকা লাগবে। কিন্তু তার কাছে ক্ষমা চাইতে গেলে একটা বিষয় মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? সে আমার কাছে ভালোবাসা চায় না, একটা সম্পর্কে জড়াতে চায়, যদি আমাদের সম্পর্কটা ভীষণ বেমানান। কেন বিমানের হবে কেন? সেটা কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বলিস না, কিন্তু আমার মনে হয় যে ভালোবাসা